আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দুপুরবেলা দোকান বন্ধ করে ভাত খাওয়ার জন্য বাড়িতে যাব, তখন বন্ধ করে পাশের দোকানে আসলাম। আশিফ ভাইয়ের সাথে একটু কথাবার্তা বলে এখন বাড়ির দিকে যাইতেছি, কিন্তু দেখি গুটি গুটি বৃষ্টি হচ্ছে। আজকে পুরো দিনে প্রায় এরকম যাইতেছে, সকাল থেকে কিছুক্ষণ বৃষ্টি হয়, আবার বৃষ্টি বন্ধ হয়, মানে টানা হচ্ছে না, আবার রোদ উঠতেছে না, এই মিলিয়ে দিন যাচ্ছে আর কি। দেশের বর্তমান পরিস্থিতি আর বর্ষাকালের পরিস্থিতি দোনোটাই আমাদের জন্য হুমকি স্বরূপ। আসলে দোনোটারই অবস্থা খুবই খারাপ। তো সব মিলিয়ে আমাদের দেশের এই অবস্থা আর জীবনযাত্রার মান তো আর বলাই লাগবে না কীরকম যাইতেছে। সবার অর্থনীতির অবস্থা খারাপ, তাই আমাদের বেচা কেনার অবস্থাও খারাপ। তো কালকে কালকে বা পরশুদিন মনে হয় আমাদের বাজারে সেনাবাহিনী একটু টহল দিয়েছিল। সেনাবাহিনী প্রায় তো আমাদের কলেজ মাঠে আসেই, তারপরেও কালকে বাজারে একটু দাঁড়াইলো, তাই অটোগুলো সব ফাঁকা ফাঁকা ছিল, বাজারে চলাফেরা করতে খুবই ভালো লাগতেছে। কিন্তু আজকে আবার সেম অবস্থা, সেই অটোর গ্যাদারিং, সব মিলিয়ে আমাদের দেশের অবস্থা ভালো না, বাজারের অবস্থাও ভালো না। তো এই আর কি। আর আমাদের রোডের কথা তো বললামই না, রোডে যদি অসুস্থ একটা রুগীকে নিয়ে বের হয় কেউ, তাহলে ওরা অর্ধেক অবস্থা আমাদের রোডে খারাপ করে ফেলবে। ব্রিজের কাজ হইতে হইতে অনেক দেরি, এর মধ্যে আমাদের ভোগান্তির আর শেষ নাই। রোডটা খুবই ভাঙা। তো ওই ভাঙা রাস্তার অটো জাকুনির মজা নিতে নিতে চলে আসলাম বাড়িতে। এখন বাড়ির দরজায় যাইতেছি বাড়ির দিকে। এখন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নেবো, তারপরে বিকালে হয়তো আবার বের হব। বিকেলে আমি আর আমার ফুফাতো ভাই গেলাম গাছ আনতে, কিন্তু গিয়ে দেখলাম একজনও নার্সারির লোক নাই, তাই আমরা কয়েকটা নার্সারি ঘুরে আবার ফের বাড়িতে চলে আসলাম। সন্ধ্যার নাস্তার জন্য বুট ভাজা হচ্ছে, আর বুট ভাজা দেখে আমার রমজানের কথা মনে উঠে গেল। আর বুট ভাজা খেতে আমার খুবই ভালো লাগে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।